আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। নাসিরনগরে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলন অনুষ্ঠিত। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনের উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এর সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল থেকে সম্মেলনে আলেম উলামা ও মুসল্লিরা সভাস্থলে উপস্থিত হন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শেখ সাজিদুর রহমান। প্রধান আলোচক ছিলেন আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মতুপুর। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মোহাম্মদ মিরাজুল হক মাঝারির সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ নুরুল আমিন খানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব আল্লামা জুনাইদ আল হাবিব, যুগ্ম মহাসচিব আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, আল্লামা সাইদুর রহমান পীর সাহেব বরুণা, আল্লামা খুরশিদ আলম কাশেমি, মাওলানা আশরাফ আলী, মাওলানা মোহাম্মদ আব্দুস ছাত্তার, মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ আশরাফি, মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নান, মাওলানা মোহাম্মদ ইসলাম উদ্দিন ফারুকি, মাওলানা মোহাম্মদ আমানুল্লাহ আনসারি, মুফতি মোহাম্মদ সাইদুর রহমান, মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম আনসারি, মাওলানা রায়হান উদ্দিন শরীফি, মুফতি জাহিদুল ইসলাম ফারুকি, মাওলানা হিফজুল্লাহ আনোয়ারি, মাওলানা একলাচুর রহমান আনসারি, মাওলানা ইসমাইল হোসাইন, মাওলানা ফখরুল ইসলাম কাশেমি, মুফতি আব্দুল লতিফ নুরি, মাওলানা জানে আলম সিদ্দিকী, মাওলানা আব্দুল্লাহ বিন সাইদ, মুফতি আব্দুল মতিন মিয়াজি প্রমুখ। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শেখ সাজিদুর রহমান বলেন, আওয়ামী লীগ জালেম শাসক গোষ্ঠী থেকে স্বাধীনতা অর্জনে উলামায়ে কেরামের সবচেয়ে বেশি অবদান রয়েছে। 2013 সালের 5 মে হেফাজতে ইসলামের গণজমায়েতের ওপর নৃশংস হত্যা, 2021 সালে মোদিবিরোধী বিক্ষোভে আলেম, মাদ্রাসা ছাত্র ও নিরীহ জনগণকে হত্যা এবং বছরের জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগের জালেম শাসক গণহত্যা চালিয়েছে তাদের বিচার করতে হবে। আগামীতে এই জমিনেও কোন জালিমকে ছাত্র জনতা বরদাস্ত করবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন হাদিস ও ইসলাম ধর্মীয় মূল্যবোধের ওপর আঘাতকারী নাস্তিক মুরতাদ ও নবীর দুশমনদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। ব্রাহ্মণবাড়িয়া 24.net